আজকে হবে না? বন্ধুরা জানে যে রস পাবে না, যাই হোক তারপরেও যাচ্ছি, মানে মনের সান্ত্বনা না। সকালবেলা উঠে প্রথমে এরে ডাকতেছি, তারপরে এরে ডাকতেছি, এরে কল দিছি। আমার কল দিসনি, আমি তোর আগে কল দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সো এমডি জিসান ব্লগের আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর যশোর জেলার আর একটা শীতের সকালে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের আমরা একটা জায়গায় যাইতেছি, সেটা হচ্ছে আমি যশোরের জেলার মানুষ, তবে আমি এখনও আমাদের যশোর জেলার সেই বিখ্যাত খেজুরের গুড় অথবা খেজুরের রস আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি। তবে আমি যাচ্ছি, এখন বন্ধুবান্ধবকে ফোন দিছি, ওরা আসতেছে। তো চলেন যাওয়া যাক, আর পুরো ব্লগটা এনজয় করেন আমাদের সাথে। তো আমরা দুই বন্ধু এনে এসে দাঁড়ায় রয়েছি, একটু কল দেওয়ার চেষ্টা করতেছে দু একজন রে। চার রাস্তা, এই সাইডে একটা রাস্তা, এই সাইডে একটা রাস্তা, ওই সাইডে একটা, এই সাইডে, মানে আমাদের এই 4 রাস্তার মোড়ে এখানে দাঁড়ানোর কথা ছিল সবার। তবে আমরা দুইজন এসে দাঁড়ায় রয়েছি, আর একটারও খোঁজ খবর নেই। তো আমরা অলরেডি মানে ঘন্টাখানিক মতন দাঁড়ায় রয়েছি, অলরেডি লেট। জানি না আজকে রস খাতি পারবো কিনা। যদি খাতি পারি তাহলেও ভিডিও আপলোড হবে, না খাইতে পারলেও ভিডিও আপলোড হবে। তো এই জায়গায় দাঁড়ায় রয়েছে, এখনও কেউ আসেনি, ফোন দেওয়ার চেষ্টা করতেছে, মানে দেখা যাক কি হয়। তো চলেন যাওয়া যাক, দেখা যাক কেউ আসে কিনা। তো যাই হোক, এই গরু চোর কটারে পাইছি। এই যে মামা, তোমার যে এরকম কষ্ট কষ্ট করে আমরা ডাইকে উঠলাম, আর তুমি যে করছাও রাত 3টের সময় ঘুমাইছাও, কি একটু গার্লফ্রেন্ড টালফ্রেন্ড আছে নাই তোমার? আছে একটা কাজ, ও ফোন দেয়া, তাছাড়া তো কোনো কাজ নেই আপাতত। টিকটক ইনফ্লুয়েন্সার। তুমি খালি ভাও কথা কইছো। তো যাই হোক, ওইসব কথা বাদ, আমরা এই যে নদীর সাইডে যাচ্ছি, আমাদের সেই ভৈরব নদী, নদীতে কিন্তু কুয়াশা পড়ছে। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, এখন দেখা যাক আমরা আর রস খাইতে পারি কিনা। টুপিটা জাস্ট কেমন হয়েছে জানাবেন। আর চলেন আমরা যাই, যে আমরা 3 জন রে তারপরেও ডাকতে পারছি। এই সাইডে সূর্য যদিও উঠে গেছে, দেখা যাক কি হয়। আমি জানি না যে আজকের কি হবে। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে শালবাগানের ভিতর দিয়ে। মামা এই জায়গা মনে হালকা হালকা কুয়াশা পড়েছে, তাই না? ক্যামেরায় দেখা যাচ্ছে না। এইদিকে বিশাল বড় বাগান, যদিও এটা আমরা একটা ব্লগে আপনাদেরকে দেখাবো। তো সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে, অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমরা যাচ্ছি, সকাল থেকে ঘুম থেকে উঠায় না, আর মানে সকালে চোখ খুলতে পারতেছিলাম না। মামা তোমার অনুভূতি কি, যে আমরা 2জন আগে আসলাম, ওই দূরে ডাকতে হলো? ভাই আমি সকালবেলা উঠে প্রথমে এরে ডাকতেছি, তারপরে এরে ডাকতেছি, এরে কল দিছি। আমার কল দিসনি, আমি তোর আগে কল দিছি। এক জায়গা করে তারপরে বেরোলাম। তো অলরেডি লেট। মূল নেতা আমি, ঠিক আছে? তো আগে পারতেছি না বন্ধু। বন্ধু আমার একটা ভিডিও করে দিবি প্লিজ? আমার বন্ধুরা জানে যে রস পাবে না, যাই হোক তারপরেও যাচ্ছি, মানে মনের সান্ত্বনা না। তো চলেন যাওয়া যাক। আর রস পাবো না, কারণ হচ্ছে সূর্য উঠে গেছে এত সকালে, মানে এর থেকেও সকালে আর কি রস উঠোই, মানে ই করে রস গাছ থেকে লাভাই। তো আমরা যদিও লেট করছি, তারপরেও দেখা যাক, যাই দেখি, মনের সান্ত্বনা তো দিই, তাই না মামা? তো যাই হোক, আমরা হচ্ছে অলরেডি চলে আসছি যে জায়গা, মানে এখনো আসিনি যদিও, আর একটু সামনে। তো এই সাইড আর কি মানে খেজুর গাছ আছে আর কি। তো চলেন আমরা সামনের দিকে। ভাই এই যে সেই রাস্তা কত স্মৃতি আছে জানিস? মানে এর আগে একবার রস চুরি করতে এসে কি ধরা খাইলো, মানে মানে কারা ধরিলে, মূল গল্পটা একটু কদি বন্ধু। আরে ওইসে কি, মানে এলাকায় রস গাছ লাগে, ওই যে সামনে মোড়, হ্যাঁ মোড়ের পাশে গাছ, এখন বাড়ি, মানে একটা ঘর মতন, ওইরকম ঘর মতন করা ছিল ওই জায়গায়।
এবার আমার এক বন্ধুরে উঠেছি গাছে, ওই যে ওইটে আমি উঠিলাম, আমি গাছে ছিলাম, তামিমের হাত ধরে হয়েছিল। আরে ওই বার না, তার কাটে এই রাস্তায় হইলো হচ্ছে যে আগে, তার আগের বার স্বপ্নরাজ এই সময় ছিল, কি গ্রুপ মানে কতবার খুব ওই টাইমে এরকম স্বপ্ন আর ছেলে দিয়েছে রসের ছিল। কি রে ভাই, যুদ্ধ মতো শুরু হয়ে গেল। আরে না গান্ডু এমনি মহড়া হচ্ছে, বিয়ান হয়নি মহড়া। আমি না দেখে বাড়ি দেবো। আরে মহড়া হচ্ছে, বিয়ান হয়নি মহড়া। আবার প্রথমে তো কবো না, প্রথম মানে যে এই জায়গাতে শুরু মানে শেষ করলো ওই জায়গাতে। এখন আমার ওই বন্ধু এরকম গাছের ভিতরে আর ছেলে দিয়েছে, মানে শীতকালে এরকম রস শুরু হয়ে যাওয়ার ভয়তে মানে গাছ হলো, গাছিরা করে কি হচ্ছে যে প্রচুর ডাল ঠাল দিয়েছে ওই এর মধ্যে, যাতে নিয়ে গেলেও যদি খাইয়ে ফেলায় তাহলে গাল ঠাল চুলকায়, একটু সমস্যা হয় ওদের। এখন এরকম ও কচু দিতে হয়েছে ওর মধ্যে। আর আমার এক ফ্রেন্ড এরকম ওর ভিতরে হাত ছেলে দিচ্ছে যে কচু আছে কিনা সেটা দেখতে। এই সময় ওই ঘরের ভিতরে হুট করে একটা লোক সে লাইট মাইট নিয়ে চলে আসছে, আমরা প্রায় 10-12 জন লোক ওই জায়গায়। আগের একাই এইরকম একটা বড় লাইট নিয়ে চলে আসছে, আমাকে মারছে জ্বালায়, লুঙ্গি পড়ে আটকে দৌড়তি চলে বাস টাস নিয়ে চলে এলো। হ্যাঁ, তারপরে এই মোড় দিয়ে যাই, ওই সামনে বাড়ি আছে একটা, মানে ইটির রাস্তায়, মাটির রাস্তা থেকে ইটির রাস্তায় উঠবো, এই সময় একটা বাড়ি, মানে বাম সাইড একটা বাড়ি, যে আমরা উঠবো সেই সময় ওই বাড়িওয়ালা আবার এরকম বড় একটা টর্চ লাইট নিয়ে বেরোচ্ছে আমাকে মারতে। মানে এটা মানে হ্যাঁ। যাই হোক, তারপরে মায়ের খাইলেন নাকি চলে এলি? আমরা মায়ের খাওয়া চলে না, যাই হোক রস খাইয়েই আইলাম, নিয়েও আইলাম তুই। তো যাই হোক, আমরা এরকম অনেক ঘটনা আছে আমাদের, সেগুলো জানাবো আপনাদেরকে, সবকিছু ঘুরবো। আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজে দেখে দেখলে অবশ্যই পেজে ফলো দিতে হবে, এটাই আর কি। আর চলেন যাই, দেখা যাক। রস তো এখন পাবো না, যদিও ছবি টবি তুলতে পারি, ভিডিও করতে পারি। আপনারাও সকালে বেরোবেন, বন্ধু বান্ধব নিয়ে যদি পারেন বেরোবেন, এই সময়টা কিন্তু আপনারা কখনোই পাবেন না। তো যাই হোক, আমার হয়েছে, আমি বেরোইছি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে। তো চলেন যাই। আর রস না পাইলেও খেজুর গাছের যেখান থেকে রস পাড়ে সব কিছু আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমরা রস পাই কিনা সেটাও আপনারা দেখতে থাকেন। তো চলেন সামনের দিকে যাই, বেশি দূর না, আর অল্প একটু সময় চলেই আসছে। তো যাই হোক, আমরা কিন্তু যাচ্ছি। আর ওই যে ওই লাইনে সব কিন্তু খেজুরের গাছ। এই জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানে সর্ষে ফুল, সর্ষে ক্ষেত, এই সাইডেও আছে অলমোস্ট সর্ষে ক্ষেত। আর ওইদিকে প্রচুর পরিমাণে সর্ষে ক্ষেত রয়েছে। আপনাদেরকে সব কিছু দেখাবো, আমাদের গ্রামিক জীবনযাপন, গ্রামিক দৃশ্য, এগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আপনারা যদি এইগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। এই পাশে সূর্য কিন্তু উকি দিচ্ছে তাল গাছের নিচে দিয়ে। যাই হোক, আমাকে একটা কাহিনী হয়ে গেছে। মামা, কাহিনীটা কি হয়েছে একটু বিষয়টা কও দিও মামা তুমি। এখন সব গাছিরাই বলতেছে যে গুলার রস, গোলা রস মানে এটা হচ্ছে মানে একটু বলে রাখতে, হ্যাঁ, এটা আগের থেকে বলা উচিত ছিল যদিও আমাকে। আর মানে কি হয়েছে বিষয়টা আমি বলি। এটা হচ্ছে আপনার ফার্স্টে প্রথম দিন হচ্ছে রস কাটে, তারপর দ্বিতীয় দিন হচ্ছে এটা গুলা রস হয় আর কি। তো আমরা সেই দ্বিতীয় দিন চলে আসছি। তো যাই হোক, আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় রয়েছি, অনেক সুন্দর। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে গ্রাউন্ডটা অনেক সুন্দর। কই মানে হ্যাঁ, যদিও সব জায়গায় সুন্দর, মানে সর্ষে ফুলের মাঠের ভিতরে আমরা দাঁড়ায় রয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা পুরোপুরি মানে সুন্দরভাবে হলো না আর কি। যশোরের বাসায় গুছানো কায়দায় হলো না। আজকে হবে না, হ্যাঁ। ইন্টারভিউ নেই তাহলে রস আসতে গেছে, টাকা আমরা কবে খাতে পারবো কন, সেদিন আসবো। ঠিক আছে, রস দেই কাকা, আছে না খাওয়া যাবে কাকা? না,
যাই হোক আমাকে আমাকে আজকে কপালে নেই তাই আর কি। ভাই দেখেন ভাই সকালবেলা উঠাই নিয়ে আসলে আমাকে এরকম করে এদের টিরে হাড়ি এই যে এটার ভিতরে রস আছে যদিও কিন্তু খাওয়া যাবে না, এই এটার ভিতরে আছে গুলা আর কি, এইগুলোর রসটা আর কি গুলা, ওই ওই রস আর কি প্রচুর পরিষ্কার হয়, ঠিক আছে। আর কি দুই গাছা দুই যাই হোক এই যে দেখতে পাচ্ছেন হাড়ি পাইতে রাখছে আর কি, মানে এটা অসাধারণ একটা দৃশ্য যেটা হচ্ছে পাখি ঠিক আছে, যদিও এটা মানুষই খালি হচ্ছে এই যে কি ভাইরাস জানো নিপা, হ্যাঁ বাদুর, মানে বাদুরও এভাবে খায় আর কি, এখন শালিক পাখিতে রস খাচ্ছে। এই দৃশ্যটা আসলে অসাধারণ সুন্দর, যারা শহরে থাকবেন তারা তো অবশ্যই পাবেন না। কি মামা? অসাধারণ বিউটিফুল। তো যাই হোক এই যে আর কি রস গাছ। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। এই যে পিছনে হাড়ি রয়েছে যশোরের মানে বিখ্যাত মানে খেজুরের রস, সেটা আমরা আজকে খাইতে পারলাম না, খুবই খারাপ লাগতেছে। আপনাদেরকে দেখায় হাড়িতে যদিও রস রয়েছে, এই যে হাড়িতে রস ভরা, কিন্তু তারপরেও খাইতে পারতেছি না, কারণ হচ্ছে এটা হচ্ছে ঘোলা রস, এটা হচ্ছে খাওয়া যায় না। যাই হোক আমরা জানতাম না বলেও আসা হয়নি, কাকারা রাগ করতেছে যে তোমরা আসছো তোমাদেরকে রস খাওয়াইতে পারিনি, তবে আমাদের 4 জনেরও মন খুবই খারাপ হইতেছে। তো বন্ধু মামা মানে তুমি কিছু কও মামা। আমি আর কি বলবো, আশা হয়ে গেছে এমনিতেই দেরি করে, আরো আগে থেকে বলা হয়নি ওনারা কিভাবে আমাকে রস দেবে। তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ব্লগ ভিডিওতে হয়তো আপনাদের সাথে দেখা হবে আল্লাহ বাঁচাইলে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আর নেক্সট কোনো ব্লগে দেখা হবে, নেক্সট কোনো পার্কে অথবা আবারও আসতে পারি রস খাইতে। সামনের সপ্তাহে আবার আসার একটা সম্ভাবনা আছে। ও যাই হোক ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই, আর মানে আমাদের সাথেই থাকবেন আর কি, তাই না? যাই হোক এই ছিল আজকের মানে অপরিপূর্ণ ব্লগ ভিডিও। তো যাই হোক